তো চলুন আসলে সোহরাওয়ার্দী উদ্যানে কি ঘটেছিল আগে এনার বক্তব্যটা শুনে আসি। খতমে নবুয়ত মহাসম্মেলন সোহরাওয়ার্দী উদ্যানে যখন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সাহেবের বক্তব্যের নাম ঘোষণা করা হলো, তখন ঠিক ওই সময়টা মধুপুরী পীর সাহেব হুজুর তার চেয়ার ছেড়ে দ্রুত ওনার কাছে চলে আসলেন এবং এই ভিডিওর দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আসলে ঘটনা কি ঘটেছিল? জি ভাই, আমিও এখন আমাদের মাদানী হুজুরের পুরো ওয়াজটা আমরা দেখব, তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো আসলে কি ঘটেছিল। আসলে কি মধুপুরী পীর সাহেব হুজুর জামাতের সেক্রেটারি জেনারেলকে বক্তব্য প্রদান করতে বারণ করেছেন কিনা, এটা বিষয়টা কনফার্ম হওয়ার জন্য আমি জনাব রফিকুল ইসলাম খান সরাসরি ওনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি। পীর সাহেব মধুপুরী হুজুর, বিশেষ করে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি বক্তব্য করতে যাবেন নাম ঘোষণার পরে, তিনি দৌড়ে এসে তার কাছে একটা আবদার জানিয়েছেন। একটু জোর করে বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে অবশ্যই কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করবেন, এটা আপনি মাইকে বলবেন আজকে। এই আবেদন নিয়ে পিছন থেকে দৌড়ে এসছেন। এই ফুটেজটা, এমনকি এই কথা শুধুমাত্র জামাতের সেক্রেটারি জেনারেল তাকেই বলেন নাই, ওই বিএনপির সালাউদ্দিন সাহেব যে গিয়েছেন তাকেও বলেছেন, বিএনপির উনাকেও বলেছেন যে আপনারা ক্ষমতায় গেলে কুখ্যাত কাদিয়ানীদেরকে কাফের বলবেন, ঘোষণা করবেন, এটা আপনার বয়ানে বলবেন। এই বক্তব্যটা উনি জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল যিনি, ওনাকেও বলেছেন। এই বক্তব্যের ফুটেজটা ফেসবুকে প্রচার করা হলো এইভাবে, জামাতের সহকারী সেক্রেটারি তিনি বক্তব্য দিতে যাওয়ার সময় মধুপুরী পীর সাহেব তাকে বক্তব্যে বাধা দিয়েছেন, তাকে অপমান করেছেন, বক্তব্য দিতে যান নাই। পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে বক্তব্য দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। এই যে কুধারণা, এটা কোন পর্যায়ে ঠেলে দেয় সমাজকে, কিভাবে বিভক্তির পথে ঠেলে দেয়, এটা যখন প্রচুর পরিমাণ সমালোচনা হচ্ছে যে জামাতের একজন দাওয়াতপ্রাপ্ত মেহমান রাজনৈতিক কিংবা আকীদাগত কিংবা দ্বীনি কোনো বিষয়ে ইখতিলাফ থাকতে পারে, সেটা ভিন্ন জিনিস। এখানে তো আহলে হাদিসের প্রতিনিধি গিয়েছে, এখানে সুন্নিদের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে, হেফাজতের পক্ষ থেকে প্রতিনিধি গিয়েছে, বিএনপির পক্ষ থেকে গিয়েছে, জমিয়তের পক্ষ থেকে গিয়েছে, খেলাফতের পক্ষ থেকে গিয়েছে। সকল রাজনৈতিক এবং অরাজনৈতিক ব্যানারে যেহেতু খতমে নবুয়তের আন্দোলনটা এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটা ইমানি বিষয়। এখানে সব শ্রেণীর মুসলমানরা একমত কাদিয়ানীরা কাফের, ঠিক না? বেরিক জুড়ে বলেন। তো সেখানে একজন সম্মানিত মেহমানকে যিনি দাওয়াত দিয়েছেন, উনি সভাপতি মধুপুরী পীর সাহেব হুজুর, উনি আবার তার দাওয়াতি মেহমানকে কষ্ট দিবে, তা তো হয় না। এটা যখন ফেসবুকে ছড়িয়ে পড়লো, বিষয়টা খুব ঘোলাটে হয়ে গেল। আমি তথ্যপত্র নিজের থেকে উদ্গ্রীব হয়ে জানার জন্য আমার মনে একটা আগ্রহ তৈরি হলো যে তথ্যটা কিভাবে নেওয়া যায়। আসলে কি মধুপুরী পীর সাহেব হুজুর জামাতের সেক্রেটারি জেনারেলকে বক্তব্য প্রদান করতে বারণ করেছেন কিনা, এটা বিষয়টা কনফার্ম হওয়ার জন্য আমি খুব কষ্ট করে তার নাম্বারটা সংগ্রহ করেছি। কার নাম্বার? জনাব রফিকুল ইসলাম খান, সরাসরি ওনার নাম্বারটা আমি সংগ্রহ করেছি। সরাসরি আমি ওনাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছি, উনি কল ধরেছেন। আমি তখন পরিচয় দিয়ে কথা বললাম, জিজ্ঞেস করলাম যে ভাই আপনাকে কি সত্যিকার্থে মধুপুরী পীর সাহেব হুজুর স্টেজে আপনাকে বয়ানে বাধা দিয়েছে? তিনি বলেন না তো, আমাকে তো বাধা দেয়নি, বরং আমি বক্তৃতা করতে যাওয়ার সময় তিনি দৌড়ে এসে আমাকে শক্তভাবে একটা আবেদন জানিয়েছেন যে আমি যেন বক্তৃতার মধ্যে এটা তুলে ধরি যে আমরা ক্ষমতায় গেলে কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে আমরা কাফের ঘোষণা করব। এখানে তো ভুল বুঝাবুঝির কিছু নাই। এমনকি পরবর্তী আমি দেখলাম ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে উনি এই ব্যাপারটা সুরাহা করার চেষ্টা করেছেন। শুধুমাত্র একটা উদাহরণ, সমাজকে কিভাবে বিভক্ত করে, সমাজকে কিভাবে টুকরা করে, আলেমদের ঐক্যের বন্ধন কি করে নষ্ট করে, একটি ঐক্যমত্য পোষণ করা একটা বিষয়। কাদিয়ানীরা কুখ্যাত কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে, এমন একটা সফল আন্দোলন, এমন একটা সাকসেসফুল আন্দোলনকে ব্যর্থ করার জন্য কিংবা সমালোচনায় পর্যবসিত করার জন্য, এমন একটি নুরানি কাফেলার মধ্যে দাগ লাগিয়ে দেওয়ার জন্য সমালোচকরা এখানেও রাস্তা খুঁজে পেয়েছে, ঠিক না? বেরিক জুড়ে বলেন। কুধারণা কত মানুষকে জাহান্নামের পথে পরিচালনা করে। কেউ কেউ তো বলতেছেন এত বড় হুজুর দাওয়াতি মেহমানের সাথে খারাপ কাজটা করতে পারলেন, খুব ইনসাফ বলতেছেন। আবার কেউ কেউ লাইভ করে বলতেছেন মধুপুরী পীর সাহেব হুজুর কাজটা খারাপ করছেন, ভালো করেন নাই, তবে ওনাকে মুরব্বী হিসেবে শ্রদ্ধা করে কাজটা ভালো হয় নাই। আবার বলে ওনার ব্যাপারে মন্তব্য করতে চায় না, কাজটা ভালো করেন নাই, মন্তব্য করে এরপরে বলছে কাজটা ভালো হয় না। এই জন্য কোনো ব্যাপারে নিশ্চিত না হয়ে
ধারণা পোষিত করায় আল্লাহ পাক বলছে ইন্না বা'দাজ জান্নি ইসমুন, অবশ্যই অবশ্যই ধারণা পরিহার করবে। তোমাদের এই অমূলক ধারণাগুলো গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। কথা ঠিক নেবে ঠিক? এই যে একটা অমূলক ধারণা দিয়ে কত কবিরা গুনাহ যে হয়েছে, কত গীবত হয়েছে, কত শিকায়েত হয়েছে, কত সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশে। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করুক। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এর জন্য ভাই আমি বলবো যে আসলে যারা মুনাফিক, যারা জামাত, হেফাজত, জমিয়ত এই সমস্ত আলেমদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চায়, এই সমস্ত মুনাফিকদের থেকে সাবধান এবং সব কথায় কান দেবেন না। ইনশাআল্লাহ আশা করি দেশ ও জাতির জন্য ভালো হবে।